স্মার্টনেসের নামে, ডিজিটালাইজেশনের নামে। দেখো না মেয়েরা এখন বোরকা পরে এখানে কি একটা বাঁধে, এই এমনি টাইট করে ফেলে, প্যাট পিট সব বোঝা যায়। এখানে ফুল লাগায় রাখে মেয়েরা, পিঙ্ক কালারের বোরকা পরে। এইখানে আবার লাল নীল ঝরকা জরি পাথর ইয়াকুত, মনে যেন জান্নাত থেকে নিয়ে আসছে। বোরকা পড়ছে ঢাকার জন্য, কিন্তু এমন এক বোরকা পড়ছে সবাই তাকায় আছে। বোরকা মানুষ পরবে ঢাকার জন্য, এমন এক বোরকা পড়ছে সবাই তাকায় আছে। আমি বলবো যুবক ভাইকে, তোমাদের নায়ক নায়িকারা তোমাদের কি শিখায় বলো তো আমাকে? প্যান্ট সিরা পরা শিখায়। নায়কে প্রেম করছে মানে জেনা, প্রেমিকা নাই তো মদ খাওয়া শুরু করছে, আর প্রেমিকা বলছে যে তুমি ভালো হয়ে যাও, আমি তোমার সাথে আবার প্রেম করব। তাহলে নায়কে দুঃখে মদ খাওয়া শিখায়। নায়কে দুঃখে কি শিখায়? মদ খাওয়া শিখায়। তোমাদের এই সিনেমার নায়কেরা এমন কোন সিনেমা আছে যে সিনেমায় খুন করে না? হ্যাঁ, তোমরা তাদেরকে নায়ক মনে করো আর কি। এমন কোন সিনেমা আছে যে সিনেমা সে খুন করে না, দুষের জন্য মারা ফেলতেছে না? হ্যাঁ, তো তাহলে কি নায়ক সে? নায়ক তো অপরাধ হাতে তুলে নেওয়া শিখায়, বলে না আইন হাতে তুলে নেবেন না। তো নায়ক তো সরকারি লোক ছিল না ওখানে, মানে সিনেমার মধ্যে তো নায়ক সরকারি লোক না, নায়ক সাধারণ মানুষ, কিন্তু নায়ক খুন করে ফেলছে। তোমরা সবাই বলো যে ঠিক মতো করছে, খারাপ মানুষের মেরে ফেলছে। তোমরা যেরকম চোর ধরে মেরে ফেলো পিড়ে, তো চোরের শাস্তি তো মৃত্যু না। এটা তোমাদের নায়কে শিখেছে তোমাদেরকে। তোমাদের নায়কে বলছে যে ডেইলি, সপ্তাহে যদি 2 বার ক্লিন করো শেভ, তাহলে তোমার কিউট লাগে, স্মার্ট লাগে, নাইস লাগে, ফ্যান্টাস্টিক, বিউটিফুল, অ্যামেজিং লাগে তোমার। এটা কে শিখেছে বলো? নায়কে শিখেছে। নায়ক বলছে যে চিরুনি যেভাবে চুলটুল আঁচড়ায় দেখতেছে যে হ্যাঁ শেভ করছে আর ভালো লাগে, তোমার নায়কে শিখেছে। এটা অন্য কোনো মানুষ শেখায় নাই। তো তোমার নায়ক তোমার কি শিখায় আসলে? ভাই আমার, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে থাকো, রাসূল দ্রোহিতায় মেতে থাকো। তারা সেটা চায়। অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে। তিনি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা ঈমান এনেছো রবের প্রতি, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ ও জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, এটা কে বলে? কে বলে? বলে যে ও ঈমানদাররা, তোমরা মদ, জুয়া, মূর্তি পূজার ব্যাধি ও ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু তোমাদের জন্য। শয়তানের কাজ, শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। আল্লাহ বলছেন ফাজতানিবু, সেগুলো বর্জন করো। কে বলছে? মদকে বর্জন করতে কে বলছে? মদ আর জুয়া কার কাজ? কে বলছে? কি করতে বলছে আল্লাহ এগুলোকে? কেন? লাআল্লাকুম তুফলিহুন, মদ আর জুয়া বর্জন করো যাতে তোমরা সফল হও। কোন মদখোর সফল হবে না, কোন জুয়ারি সফল হবে না। হইতে হলে ছাড়তে হবে। ও আচ্ছা, টাকা পয়সা না না না। আল্লাহ কোরআনে বলছে যে ওমান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই জিতে গেল। ফাজান আযীমা, মহা বিজয়ী হলো সে। তাহলে মদুডি আর গাজুডি, জুয়ারি, জানাকারী, they will be never succeed. কখনো তারা এই অবস্থায় মারা গেলে সাকসিড হবে না, সফল হবে না। আবারও বলি, আপনার কাছে টাকা পয়সার সুন্দরী স্ত্রী যদি সফলতা হয়, আল্লাহর কাছে সফলতা কি? যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, সেই মহাবিজয়ী হলো। বুঝে আসছে? এখানে আল্লাহ কি বলছে? ফাজতানিবু, মদ আর জুয়া বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কি করো? সফল হতে পারো। ইয়া শাবাব, আহলুল মুনাফিকরা চায় তোমরা অশ্লীলতায় বিভোর হয়ে থাকো,
জানা ব্যভিচারে বিভোর হয়ে থাকো, বেহায়াপনা, নির্লজ্জতা, নোংরা ও অশ্লীলতায় তোমরা তোমাদের চরিত্রকে বিসর্জন দিয়ে দাও। তারা চায় তোমরা তোমাদের আখিরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দাও, যা তোমরা তোমাদের নিজের ও তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আখিরাতকে অন্ধকার করে দেবে, যা তোমার ও তোমার ভবিষ্যৎ প্রজন্মের আখিরাত অন্ধকার করে দেবে। তারা চায় তোমরা অশ্লীলতাকে আপন করে নাও, জেনা ব্যভিচারকে ফ্যাশন হিসেবে নাও, ডিজিটালাইজেশন হিসেবে নাও, অধিকার হিসেবে নাও। মুনাফিক কতগুলো আছে মুসলমান সেজে বসে আছে, তারা তোমাদেরকে সেই অশ্লীলতা শেখায়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে তোমাদের কল্যাণের দিকে। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই জিনা অশ্লীল নিকৃষ্ট আচরণ। আর একটা হাদিস বলি, জিনা সম্পর্কে আশা করি আর বলা লাগবে না, আমার সাথে সবাই বলেন তো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, সবাই বলেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদি, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, তোমাদের মধ্যে কেউ, জোরে বলেন, তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে অধিক মর্যাদাবান নও, আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, আল্লাহর কোন বান্দা বান্দিকে জেনা অবস্থায় দেখতে চায় না। কেন? আল্লাহ মর্যাদাবান তাই, আল্লাহ মর্যাদাবান তাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দিনী ভাইরা, যদি আমরা নেশা থেকে নিজেদের বিরত রাখতে পারি, দুনিয়া ও আখিরাতে আমরা সফল হব। চাহে দুনিয়ায় আমরা দরিদ্র অথবা ধনী হই, আখিরাতে আমরা বিজয়ী হব যদি আমরা মদ জুয়া থেকে বিরত থাকি। কারণ আল্লাহ বলছে, ফাজিতানিবু, বর্জন করো মদ জুয়া, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। এবং তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই জিনা অশ্লীল নিকৃষ্ট আচরণ। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ অধিক মর্যাদাবান, এর চেয়ে বেশি মর্যাদার কারণ নাই। তিনি দেখতে চায় না ওনার কোনো বান্দা বান্দি, ওনার কোনো বান্দাদের মধ্যে কোনো নারী, কোনো পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হবে, এটা উনি দেখতে চায় না। আচ্ছা বলো তো, এমন কোন জায়গা আছে যেখানে গেলে আল্লাহ দেখবে না? আরবের একজন শেখের ছোট্ট একটা বক্তব্য কোট করে আমি চলে যাব, আজকে বক্তব্যকে শেষ করব। এটা আমার নয়, এটা আমার বুদ্ধিতে আসেনি, আমি শুনে তারপরে বলতেছি। শেখের নাম আমি ভুলে গেছি। উনি বলছেন যে, তোমাদের মধ্যে কাউকে যদি একটা রোমে প্রবেশ করানো হয়, খুব সজ্জিত রোম, এবং সেখানে যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীকে দিয়ে আসা হয়, আর যদি শুধু বলা হয় যে এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে, রেকর্ড হবে, তুমি যাই করো। শেখ বললেন, তোমাদের মধ্যে কেউ কি সজ্জিত রোম, সবচাইতে সুন্দরী রমণী, শুধু সিসি ক্যামেরা আছে, রেকর্ড হবে, যা করবে, এইটার ভয়ে কেউ কি ওই মহিলাকে ধরবে? এরকম সাহসী একজন থাকলে দেখো তো, যে তুমি ওই মহিলার সাথে কোনো অনৈতিক কাজ করবে, এটা রেকর্ড হবে, তোমার মা দেখবে, তোমার বোন দেখবে, তোমার পাড়া প্রতিবেশী দেখবে, সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষ দেখবে। এটা সবচেয়ে সুন্দরী নারী আর সবচেয়ে সজ্জিত ঘর, কোনো মানুষ নাই, শুধু সিসি ক্যামেরা আছে। বলো তো, তোমরা কেউ কি ওই মহিলার সাথে জেনা লিপ্ত হবা? আচ্ছা তাকাবা কেন? কিসের ভয়? কারণ তুমি জানো যে সিসিটিভি আছে, যেহেতু রেকর্ড হচ্ছে, যেহেতু মানুষের পরে দেখে ফেলবে, শরম, আত্মহত্যা করতে হবে, উপায় নাই, নাক কেটে যাবে। উনি খুব সুন্দর মায়া ভরা কণ্ঠে বলল, ভাই আমার, এখানে তো কিরামান কাতিবিন আছে, লেখা হচ্ছে,
কিয়ামতের দিন তো আমলনামা পেশ করা হবে, দেখানো হবে, এরকমই দেখা যাবে। তাহলে নির্জনতায় শুধু মানুষে দেখবে, অথচ মানুষ শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে না। তুমি এটাকে লজ্জা পাচ্ছ, ভয় পাচ্ছ, আল্লাহ কি এর চেয়ে বেশি হক রাখে না যে উনি দেখবে না তোমার এই অন্যায়, সুদ, ঘুষ, জুয়া, জোচ্চুরি, জেনা, ব্যভিচার, নেশা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আজকে থেকে অপরাধ করার পূর্বে এটা ভাবিও যে কি হয়েছে, সিসিটিভি নাই, আব্বা আম্মা দেখবে না, আল্লাহ তো দেখতেছে। কিয়ামতে যদি আল্লাহ সবার সামনে উন্মুক্ত করে দেয়, এটা ওই একই অপমান হইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের ত্রুটি বিচ্যুতি সংশোধন করে আল্লাহর সন্তুষ্টি চিত্তে নিয়ে এই পৃথিবী থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করুন। মায়ের গর্ভে তোমাদের আকৃতি দিছে কেমন, যেমন ইচ্ছা হয়েছে ওনার তেমন, কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা হয়েছে এভাবে। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ছাড়া অন্য কোন সত্য ইলাহ নেই, তিনি প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই আল্লাহ, ওনাকে ইবাদত করতে হবে। উনি মাতৃগর্ভে আকৃতি দিছে যেমনি খুশি তেমনি। এটা তোমার আব্বা আম্মা বানায় নাই, এক্সরে করে ছেলে নামে বলা ওই ডাক্তারে বানায় নাই। যে ডাক্তার বলেছে পুষ্টি গ্রহণ করো, বাচ্চা পেটের ভিতরে ভালো থাকবে, বড় হবে, ওই বাচ্চা আকৃতি ওই ডাক্তারে বানায় নাই। চীন, জাপান, ইউএসএ, ইউকে, আমেরিকার কোন ডাক্তার সিজার করে, অপারেশন করে, এটারে কোন চেহারাটা ঠিকঠাক করে আবার পেটে ঢুকাই দেয় নাই। মাতৃগর্ভে যেভাবে খুশি সেভাবে আকৃতি কে বানাইছে? তাহলে ইবাদত কার? জানা কে হারাম করেছে? তাইলে ওনার সামনে কি জানা করা উচিত? আচ্ছা, আপনারা ওই হাদিসটা মনে পড়েননি না? আমার সাথে হাদিসটা পড়লেন, সবাই পড়েন, ছোট বড় যা আছে, লজ্জার কিছু নাই, পড়লে মুখস্থ হয়ে যাবে। এখন আপনি না শিখলে আমার যায় আসে মনে করেন। শোনেন, এই যে সূরা, এই যে আবাসা ওয়া তাওয়াল্লা, সূরা আবাসা, তো ওখানে আল্লাহ বলছেন যে যদি এরা পবিত্র না হয়, ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, বলেন তো আমার সাথে, ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মানুষকে অনেক দাওয়াত দিছে, মন থেকে, প্রাণ থেকে, ভালোবেসে, কষ্ট সহ্য করছে, লেগেছিল মানুষের পিছনে। তো ওনার এই চেষ্টা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে ওয়ামা আলাইক আল্লা ইয়াযাক্কা, যদি এরা আপনার দাওয়াতে পবিত্র না হয়, ওমা আলাইক, আপনার কোনো দোষ নাই, আপনার কিচ্ছু যায় আসে না, আপনার একটু কমবে না, আপনার সম্মান একটু কমবে না, আপনার ইজ্জত, আপনার প্রতি আল্লাহর প্রতিদান, আপনার প্রতি আল্লাহর নিয়ামত একটু কমবে না। খায়ের, এরা যদি পবিত্র না হয় আপনার যায় আসে না, কোনো সমস্যা নাই আপনার। সো আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবো, যদি কেউ সংশোধন না হয় কিছু যায় আসে না, আমার কাজ কি? ফাযাক্কির, আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ। ঠিক কিনা? এটা জোরে হয়, বাকি কোথাও জোরে হয় না। আপনাদের ঠিক কইতে ভাল লাগে ভাই। তাহলে কে বলছে? আল্লাহ বলছে ফাযাক্কির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির। ও আমার বোনরা, যদি তোমার কাছে আমাকে নারী বিদ্বেষী মনে হয়, তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য হেফাজত করার কথায় যদি তোমার কাছে আমাকে নারী বিদ্বেষী মনে হয়, তোমার জন্য আল্লাহ যে সম্মান, যে জীবন ব্যবস্থা দিয়েছে তা তোমার পর্যন্ত পৌঁছানোর কারণে আমি আমার কাঞ্চনের যুবক ভাইদের, বৃদ্ধদের, ধনী ও দরিদ্রদের, সুস্থ অসুস্থদের বলবো, যদি তোমার কাছে মনে হয় আমি শাসন করছি, অহংকার অহমিকা নিয়ে কথা বলছি,
তোমাকে হাউ তুচ্ছ করছি, যদি এটা তোমার মনে হয়, তবে শোনো, আমাকে না, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নবিউল্লাহ, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উপদেশ দেন, আপনি একজন উপদেষ্টা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো কর্ম নিয়ন্ত্রক নন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তবে হ্যাঁ, আপনি উপদেশ দিবেন, এর বেশি আপনি কিছু নন, উপদেশটা আপনি, পরামর্শদাতা আপনি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কর্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না, কে হারাম করবে কে হালাল করবে এটা কন্ট্রোল করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনার দাওয়াত শুনে, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনার দাওয়াত পেয়ে, আপনার নিষেধের পরেও, আদেশের পরেও যে মুখ ফিরিয়ে নেবে, কুফুরি করবে। কুফুরি কি জানেন? অনেকে মনে করে তওবা তফসি কানা দর্শি বা কোরআন উল্টা বললে কাফের হয়, এটা মনে করে অনেকে। কুফুরি হচ্ছে আল্লাহর আদেশ অস্বীকার করা, অথবা এমন ভাবে এটাকে নেওয়া যে এটা আপনি পালন করতেছেন না, এটা আপনার কাছে গুরুত্ব নাই। মুখে বলতেছেন মানছি, কিন্তু কাজে বলতেছেন মানেন নাই। কুফর মানে অস্বীকার, মানে কি ফিরে, মানে ফিরে উল্টা ফেরা, মানে ও বলছে এটা করো না, আমি করবো না। দিস টাইপ অফ কাজ হচ্ছে কুফর। কেমন? তো বলছে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনার উপদেশের পরে যে ব্যক্তি কুফরি করবে, মুখ ফিরিয়ে নেবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আপনি উপদেশটা উপদেশ দেন, কর্ম নিয়ন্ত্রক নন আপনি। তবে হ্যাঁ, আপনার উপদেশের পরে যে মুখ ফিরিয়ে নেবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশটা, কর্ম নিয়ন্ত্রণ করতে পারে না। আমার দরকার আছে এই টেনশন নিয়ে ঘোরার, যে মাঠে আজকে এত মানুষ আসছে, ওয়াজ করছি, কয়জন হাসছে, কয়জন কাঁদছে, কয়জন হেদায়েত হইয়া নারে তাকবীর দিয়ে আমার নামে মিছিল করবার দরকার আছে, এগুলো আমার কোনার বলেন। সো এই জন্য আপনার মনে কষ্ট নিয়েন, এই জন্য এসে বলছে যে হাসিন না, কৌতুক করিয়েন না, আমি চলে যাবো 2 মিনিট, আপনারা যদি এরকম করেন। আমি আসলে চলে যেতাম, সত্যি। আপনারা যদি ফার্দার হাসতেন, আমি আসলে চলে যেতাম। আপনাদের হয়তো মনে আছে, কুমিল্লায় আমাকে বলেছিল 10টা বাজে মাইক দেবে, আমি সন্ধ্যা 7টা বাজে পৌঁছে গেছি ওখানে। আমি বলছি 10টা বাজে মাইক দাও না দাও বাবা আমি জানি না, তবে 10:50 পর্যন্ত আমি তোমাদের এখানে থাকবো। তুমি যদি এর মধ্যে মাইক না দাও, আমি 50 বাজবে সঙ্গে সঙ্গে চলে যাব। তুমি যদি আমার 49-এ দাও, আমি আসসালামু আলাইকুম বলে 1 মিনিটের মধ্যে নেমে চলে যাব। 50-এর পর আমি থাকবো না। তো ওদের, আপনারা হয়তো অনেক ইন্টারনেটে দেখছেন, মনে করছেন যে আমি অহংকার করছি। না, আমি 7টা বাজে বসে আছি। ওদের একে দিয়ে গজল গাওয়ায়, ওকে দিয়ে, ওর এলাকার চেয়ারম্যান, ও এলাকার মেম্বার, ওই বেটা ওই এলাকার এমপি হবে। আমি বুঝি এখন বই বেগুলো শুনতাম, আমি তোদের ভোটারও না। ওয়াই আমার দাওয়াত দিয়ে আইনা, মানুষের সাথে কথা বলার জন্য আইনা, যদি আমি যদি চেয়ারম্যান মেম্বারে বসে বসে কথা শুনি, আমার কি লাভ? কেন শুনবো? আমি ওনার ভোটার, উনি আমার কল ঠিক করে দিবে আইসা। হ্যাঁ, আমার ঘরে রিলিফের সাইন লাগবে, উনি দিবে আমার আইনা, আমি ওনাটা শুনবো কেন? তো আমার 10টা বাজে কথা ছিল, আমাদের ফজলুল শেখ মুকাররম মাদানী হাফিজাহুল্লাহ, উনি 10টা বাজে মাইক ছেড়ে দিয়েছে। এবারে ভদ্রলোক, আমি তো এসে গেছি, কথা বলছে তো বলছে 40 বেজে গেছে 10টা। আলহামদুলিল্লাহ আমি মাইকে উঠছি, 10:49 58 আই থিঙ্ক নেমে গেছি। কেউ কথা রাখে না, যদি আমি বক্তা হয়ে যদি কথা না রাখি, তাহলে মানুষ শিখবে কার থেকে? না, আজকের পর থেকে প্রতিজ্ঞা করবেন, দিনের কথায় হাসবেন না। আর যদি এমন কেউ কথা বলে যার কথা আপনার ঠাট্টা হাসি আসে, ওর কথা শুনবেন না। বুঝবেন যে আপনার কোনো কাজে আসবে না, এটা খালাস, আমার শুধু শুধু। আর যদি মনে করেন ভাই এটা আমাদের পূজার মতো উৎসব, তাহলে ঠিক আছে, হাসেন, আর কি আসে যায়। অলরেডি তো এটা একটা কালচারে পরিণত হয়েছে, মানে দিন প্রচারের জন্য 1 বছর অপেক্ষা করতে হয়। এই এলাকার মানুষ, এই এলাকায় মসজিদ হবে, এই এলাকায় মাদ্রাসা হবে, বাহির থেকে লোক ডাকে আয় না, মারহাবা করে টাকা নিতে হয়। আশ্চর্য কথা, কেমন পাগল মানুষ! এত বড় প্যান্ডেল, এই বক্তা আরো খাবার দাবার মিলে মিনিমাম 2 লাখ টাকা খরচ আছে। টাকা উঠলো ধরেন 10 লাখ, তো এই এলাকার মানুষই তো 10 লাখ টাকা দিছে, 2 লাখ বাহিরের মানুষ নিয়ে চলে গেছে। এবার মাদ্রাসা মসজিদের কাজে লাগবে কয় লাখ?
কয় লাখ লাগবে? কিন্তু তারা যদি তাদের মাদ্রাসা মসজিদে এত আয়োজন ঘটা করে দানের জন্য না করতো, 10 লাখ টাকায় মাদ্রাসা কাজে আসতো। আর বড় একজন বক্তা বা ওয়াইজিন অথবা আলেম আয়েশা জুমার খুতবা দিত, শেষ হয়ে গেছে। তো একই এলাকার মানুষ জুমার খুতবা, এরা আসবে খুতবা শুনবে। সেই বিকেল থেকে মাইক চালাই রেখে রাতের 10টা পর্যন্ত নারী, পুরুষ, শিশু, অসুস্থ সবার নির্যাতন করতে হতো না। আর জুমা মসজিদে কেউ হাসেও না, জুমা মসজিদে কেউ উঠেও চলে যায় না, কারণ নামাজ শেষ করে যাবে, সে আগে যাবে না। আমি জামশেদ মজুমদারের কাছে জুমার খুতবার চাইতে অধিক গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই আর বক্তব্যের মধ্যে জগতে। বিকজ ওখানে সবাই ঢোকে যে বের হবো নামাজ পড়ে, এর আগে বের হবো না আমি। এবং সবাই জানে যে খুতবার সময় কথা বলা যায় না, অধিকাংশ মানুষ জানে। জুমার খুতবার শ্রোতারা হচ্ছে পিওর শ্রোতা, যারা হাসি তামাশা ঠাট্টা করতে আসে না, নামাজ পড়তে আসে। এবং উদ্দেশ্যে 10 মিনিট 20 মিনিট 30 মিনিট আগে এই জন্যই আসছে খুতবা শুনবে। এই বোকামিগুলা করিয়েন না আল্লাহর দিকে তাকায়া। বাহির থেকে হুজুর নিয়ে এসে ওরে টাকা দিবেন, ওরে খানা খাওয়াবেন, ওর জন্য দুলার মতো আপ্যায়ন করবেন, করেন। তবে তাইলে বছর একবার করিয়েন না এটাকে। দিন প্রচার প্রতিদিন জরুরি। মাসে অন্তত 2টা করেন, ছোট করে, যেখানে খরচ কমে আসবে। মসজিদে করেন, প্যান্ডেলের খরচ যাবে না। মসজিদের মাইক দিয়ে করেন, সমস্যা নাই। এই মাইকের আর মাইকিং দিতে হবে না, টাকা নষ্ট করতে হবে না। ভাই আমি বোঝাতে চাচ্ছি, এখানে কি বাইরে থেকে কেউ এসে টাকা দিবে? এই যে আজকে যারা টাকা দিছে এরা কি বাইরের লোক? আমি জানি এই গামছা টামছা দিয়ে সর্বোচ্চ 5000 টাকা ওঠে। 2 টাকা 10 টাকা 20 টাকা এ বেশি ওঠে। যারা বাইরে থেকে আসে আল্লাহ তো সবার দান কবুল করে। কিন্তু আমি বোঝাতে চাচ্ছি, আপনারা তো আপনাদের মাদ্রাসা এবং মসজিদকে এইখানে লস করলেন। যারা টাকাগুলো ঠিকই দিলেন কিন্তু মাদ্রাসা মসজিদে লাগলো না। এখানে না 10 লাখ বলছে, এমনও জায়গা আছে টাকা উঠছে 60,000, খরচ হয়ে গেছে 1 লাখ। এবারে যে বেড়া আয়োজন করছে, প্যান্ডেলওয়ালা একদিকে তারা খোঁজে, মাইকওয়ালা তার আরেকদিকে খোঁজে, গরুর গোষ্ঠী 10 কেজি কিনে আনছে ওইও খোঁজে আরেকদিকে। হ্যাঁ, এরপরে খালি কাগজ লইয়া খালি লোক কারে কারে দাওয়াত দিছে, কে কে আসে না এগুলো হিসাব করে, আর বলে যে উনি আসে নাই, খাবার বলে ওইটা থেকে গেছে, এইগুলা করে। আপনারা এরকম দেখছেন? আমি দেখছি নীলফামারি গেছিলাম জীবনে একবার, ওইবার আমি দেখছি ছেলেটার কষ্ট। যেদিন মাহফিল করবে বলছে প্রধান বক্তা আসে নাই, বড় কাউকে দাওয়াত দিছে। কোথাও শুনছে যে জামশেদ মজুমদার নামে কেউ একজন আছে বক্তব্য। তখন আমি 2020 সাল 21 সালের কথা, 20 সালের কথা মেবি, হ্যাঁ মোস্ট প্রবাবলি 21 বা 20, সঠিক মনে নাই। ছেলেটা খুব ভালো, আল্লাহকে বরকত দিই। এত ভালো আয়োজক হয় না। ও মুখলেস, মাশাআল্লাহ। মুখলেস বলতে কি ফরেজগারের দেখছি আমি। এখন কি করবে, আমাকে দাওয়াত দিয়েছে, আমি চিটগং। তা আমি কিভাবে নীলফামারি যাবো কালকে আমার মাহফিল? তখন আমার বিমানের টিকিট কেটে দিছে। যাই নামছি, ওয়াল্লাহ যাই দেখেছি রাস্তাঘাট দেখা যায় না, এত কুয়াশা, ওইদিকে এত ঠান্ডা। ওয়াজের এক প্যান্ডেল বানায় রাখছে বিশাল। ও যেই দিন ওয়াজ হবে সেদিন তো ওয়াজ হয় না, ওয়াজ পরের দিন আমি গেছি। কারণ তো লোকজন আসে না, কারেক্ট দাওয়াত দিয়েছে। ওই রে, ওর পাটা দেখছি ফুলে গেছে হাঁটতে হাঁটতে। কে মেহমান আসবে না আসবে, কোনো দরকার আছে এটার? কোনো দরকার নাই তো। তা আমাকে কি টাকা দিবে? আর আমি চিন্তা করলাম তো নিজে মারা যাচ্ছে। পরে আমরা অপেক্ষা ছিলাম, আমাদের টিকিট কেটে দেবে আবার ফ্লাইটের। তখন আমি বাংলাদেশ সম্পর্কে এত জানতাম না। আমি ওইটা আমার ডোমেস্টিক ফ্লাইট প্রথম ছিল, মানে বাংলাদেশের ডোমেস্টিক ফ্লাইট। আমি প্রথম ফ্লাইট এটা চিটগং টু নীলফামারী গেছি। আমার তো আইডিয়া ছিল যে কীভাবে কী করে। তো পরে আমাকে বলছে টাকা দিবে। আমি আমাকে টাকা দেওয়ার দরকার নাই, ওই গোস্ত টোস্ত কি কিনছো যেগুলো শুনতেছি মোবাইল, এগুলো আগে শেষ করবো। কেন দরকার আছে বলেন? আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক